আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিএন সাহেব। তাহলে তো মনে হয় বিআইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এই ব্যথা ট্যাবলেটে যাবে না বেন সাহেব, আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বেন সাহেব। তো দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় শরবত খাবেন। আরে আফসোস, বেন আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বেন সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি, সমস্যা নেই। আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ, মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিআইরা কত বড় দিলওয়ালা। এই নেন শরবত। ঠিক আছে, এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? সরি সরি সরি, আসলে 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1 লক্ষ টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের বোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে বাসায় ফিরে যান। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, এর এমন কি? হ্যাঁ বেঞ্চ, আপনি 1 মিনিট ওয়েট করেন, আপনার টাকা আমি এখনই দিচ্ছি। আরে ভাই কি ব্যাপার, মানে 1 লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেলে হবে? আমাদেরকে জিজ্ঞেস করবেন না? আর আপনি কে? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না। আরে আত্মীয় না তো কি হয়েছে? হ্যাঁ আত্মীয় হইতে তো আর বেশিক্ষণ লাগবে না। শুনেন, এই যে আমার কাছে 1 লক্ষ টাকা নকল টাকা আছে, সব হচ্ছে শুটিং এর টাকা। হচ্ছে 1 লক্ষ টাকার ভাড়া মাত্র 500 টাকা। বুঝতে পেরেছেন? কি বলেন? তো বলেন, আমি বরের কি হই? ভাই ভাই এই নেন বেঞ্চ সাহেব, আপনার 1 লক্ষ টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? কেচিটা দে তো, ফিতাটা কেটে ভিতরে আসেন। আরে কই, হ্যাঁ বাটপাটটা কই? এই বাটপার মানে কার কথা বলতেছেন? ও, কার কথা বলেছে আপনি কিছু বুঝতে পারছেন না তাই না? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। ফকিনি মানে? দেখুন, আপনি কিন্তু আমাদের রীতিমতো গালাগালি করছেন। গালাগালি করবো না তো কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই যে শুনুন, আমরা কিন্তু দিনমোহরের 10 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দিয়ে তারপরে মেনে নিয়ে যাব। খালি হাতে তো আমাদের ভাইকে বিয়ে দিতে আসিনি। আর ভাই যে আপনার বোনকে বিয়ে করবে, এটা তো 7 কপালের ভাগ্য। ওরে বাবা, ফকিনীদের দেখে আবার বড় বড় কথা। আপনাদের সাথে আমার বোনের বিয়ে দিব না। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান, যান। কি হয়েছে রে মা? বরপক্ষের সাথে আমি ঝগড়া করছিস কেন? ঝগড়া করবো না তো কি করব? ওরা গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছে। আচ্ছা, ওদের সাথে দীপ্তির বিয়ে দিব না, আপনি ওদেরকে চলে যেতে বলেন। চিচি মা, এসব কি বলছিস? বাবা, তোমরা কিছু মনে করো না, ও ছোট মেয়ে তো। ঠিক আছে ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিবেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। চাচা, আপনি এখন ওদেরকে চিনতে পারেননি। দেখবেন দেনমোহরের টাকা দেওয়ার সময় ওরা আপনাদেরকে নকল টাকা হাতে ধরিয়ে দিয়ে বোকা বানিয়ে চলে যাবে। বাঁচলাম। এই, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? মেয়ে দেখতে আসবো কেন? আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। তাহলে এভাবে ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ কেন? ভুলেও যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসছো, তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো? এইভাবে কলার ধরে রাখছো কেন? কলার ছাড়ো। এভাবে কলার ধরে থাকলে তো সবাই এমনিতেই বুঝে যাবে। আর শুনো, আমি বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছি। কেউ কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। আমি শুধু সময় সুযোগ বুঝে তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাবো। কিন্তু আমার না খুব ভয় করছে। কিসের ভয়? তুমি যদি কোনো রকম ভুল করে বসো, তাহলে বিয়ে বাড়িতে বিরাট একটা ঝামেলা বেঁধে যাবে। এত টেনশনের কি আছে? তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি ঠিক টাইমে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আমি তোমাকে ভালোবাসি না? হেই, এখানে এভাবে দাঁড়ায় থাকলে কি দুলাভাইয়ের জুতা চুরি করতে পারবি? আর একটু দাঁড়াও না, সব হবে। বিয়ে সাহেব, আপনি সব এই মেয়ে, এটা আপনি কি করলেন? সরি বিয়ে সাহেব, আমি না খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? হ্যাঁ, আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আবার মুসকি মুসকি হাসতেছে। কেমনটা লাগে বলেন তো এখন? এই, আপনি ইচ্ছে করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলি ইচ্ছে করে করেছে, তাহলে কি করবেন? কি করবো মানে? এই, আপনি আমার জামার জরিমানা দেন, জরিমানা দেন বলছি। ছি ছি বিয়ে সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ, এমন একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় লোক। গেটে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ টাকা দিয়ে বউ নিতে এসেছেন। এত বড় লোকে দেখানোর পর এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন কেন? হাসি বন্ধ কর, কাজটা তোরা একদমই ঠিক করিসনি। ওরে বাবা, তোর তো দেখি বিয়ের আগে শ্বশুর বাড়ি টান চলে আসছে। এখনই দেবরদের পক্ষ নিয়ে কথা বলছিস? তো বলবো না, মেহমানদের সাথে কেউ এমন আচরণ করে? তাহলে কি রকম আচরণ করে শুনি? দুলাভাইয়ের সাথে যে কটা আসছে প্রত্যেকটা বেয়াদব আর বাটপার। ওদের সাথে তো আমি এমন ব্যবহারই করব। তোমার যদি পছন্দ না হয়, তুমি তাদের রুমে ডেকে খাতির যত্ন করো।
এই তুমি কি এখানে আমার বিয়ে খাওয়ার জন্য আসছো? আরে বিয়ে খেতে কেন আসবো? আমি তো এখানে এসেছি তোমাকে ছৌ মেরে তুলে নিয়ে যাওয়ার জন্য। দাঁত বন্ধ করো। তুমি যে আমাকে বিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার জন্য আসছো, তোমাকে দেখে না আমার মনেই হচ্ছে না তোমার মধ্যে এই চিন্তা আছে। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আমি শুধু তোমার জন্য তো কষ্ট করে বিয়ে বাড়িতে আসছি, আর তুমি কি না বলছো তোমার জন্য আমার কোনো চিন্তা নেই? তাহলে বলো কি প্ল্যান করেছো, কখন পালাচ্ছি আমরা? আরে বাবা, প্ল্যান প্রোগ্রাম করে এগুলো হয় না। আমার একটু সময় দাও, আমি সময় সুযোগ বুঝে তারপরে তোমাকে নিয়ে উড়াল দিই। এই মিয়া, আপনি এখানে কি করেন? ভাই ভিতরে অনেক কিছু চলতেছে, আপনিও আসেন দেন। আমি আসবো মানে? এটা তো মেয়েদের রুম, আপনি মেয়েদের রুমের সামনে কি করতেছেন? আপনার কাজটা কি? আপনি ফটোগ্রাফার, আপনি এই বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর ছবি তুলবেন, এছাড়া তো আপনার কোনো কাজ নাই। আপনি মেয়েদের রুমের পাশে কেন উকি ঝুঁকি মারতেছেন? আরে ভাই আপনি আমার কথাটা তো শুনবেন। আপনার কথা শুনবো মানে? আপনার কথা শুনবো তাই না? আপনার কথা শুনবো। আরে ভাই, আরে দেখ দেখ, বিয়ে সাহেব চলে আসছে। কি বিয়ে সাহেব, আমাদের আশেপাশে এত ঘুরঘুর করছেন কেন? আরে ঘুর ঘুর কই করলাম? হ্যাঁ, আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি। ও বেহান সাহেবেরা কি করতেছে? কি রে, বিয়ে সাহেব কি অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা কি করছি? একটু পরে যে নাচ গানের প্রোগ্রাম হবে তারই প্র্যাকটিস করছিলাম। বাহ, বেহান সাহেব আবার নাচতেও পারে? আমরা আপনাদের মতো না, আমরা অলরাউন্ডার, আমরা সবকিছু করতে পারি। চাইলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। কারে কি বলছিস? হ্যাঁ, গাদাকে দিয়ে কখনো হাল চাষ হয় নাকি? তাছাড়া নাচ হচ্ছে একটা আর্ট, শহরের খোকা বাবুদের দ্বারা আর যাই হোক নাচ গান কখনো সম্ভব না। ও তাই না? বেহান সাহেব দেখি পরীক্ষা দেওয়ার আগে ফেল ঘোষণা করে দিয়েছে। তো দেখি কে কত নাচতে পারে। আজকের প্রোগ্রামে শুধু ডান্স হবে বেয়াই আর বেহান সাহেবের কাপড় ড্যান্স। গান ছাড়ো। বেহান সাহেব সরি সরি সরি, আসলে আমি তো দেখতে পারিনি। আপনি একটু দেখে ডান্স করবেন না? দেখলেন তো কি একটা অঘটন ঘটে গেল। আই আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি ইচ্ছে করে আমাকে ল্যাং মেরে কাঁধে ফেলে দিয়েছেন। আমি ফেলেছি? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তো ফেলেছি। বলেছিলাম না এই শান্তর সাথে লাগতে আসবেন না? আমার সাথে লাগতে আসলে তার পরিণাম এরকমই হবে। আপনার মাথায় কি সমস্যা? আমরা দুষ্টামি করেছি বলে আপনি এমন একটা কাজ করবেন? আমরা কত কষ্ট করে বিয়ের সাথে সেজেছি, আপনি সেটা জানেন? আমাদের আনন্দটাই মাটি করে দিয়েছেন। চল তো। শাড়িতে কিন্তু আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। আরে সত্যি বলছি, আপনি তো আপনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব সুন্দর লাগছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি একটু বেশি করে ফেলেছি, আসলে এমন করাটা আমার উচিত হয়নি। সেটা আপনার এখন মনে হলো? ওইরকম একটা কাজ করার আগে সেটা আপনার মাথায় আসেনি? এই আপনি চুপ করবেন। সত্যি বলতে আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। এই যে আমি কান ধরছি। আরে কি করছেন? কান ছাড়ুন, আশেপাশে অনেক লোকজন আছে, দেখলে খারাপ ভাববে। লোকজন যাই ভাবে ভাবুক, তাতে আমার কিছু আসে যায় না। আপনি কি ভাবছেন সেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি কান ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আপনি কান ছাড়ুন, আপনাকে মাফ করে দিয়েছি। কি ভাই, আপনি কই ছিলেন? আপনারা কতক্ষণ ধরে খুঁজতেছিলাম জানেন? কেন আমার খুঁজতেছেন কে? হ্যাঁ আরে কেন মানে, জামাইয়ের ছবি তোলা লাগবে তো। জামাইয়ের ছবি দিলে আর কি কাজ? ছবি দিলে কোনো কাজ নাই। আচ্ছা জামাই, এই যে মেয়ের লাগে আপনার বিয়ে শিখাইছে, যদি এই মেয়ের লাগে আপনার বিয়ে না হয়, আপনি কি অন্য মেয়েরা বিয়ে করবেন? না না, ছি ছি, এই কথা বলছেন কেন? অন্য মেয়েকে বিয়ে করবো কেন? আমার তো মেয়ের ছবি দেখে পছন্দ হয়ে গেছিল, আমি ওনার সাথে সারা জীবন থাকতে চাই। কাম সাজছে, তাইলে আপনার এই মনের আশা জীবনে পূরণ হবে না। সারা জীবন আপনারা মেয়ের ছবি দেখেই কাম চালাইতে হইবে আর কি। এসব কি বলতেছেন ভাইয়া? যে মেয়ের লাগে আপনার বিয়ে ঠিক হয়েছে না, ওই মেয়ের তার একটা কিছু না। কিছু না? আপনি কিছু একটা বলতে যাচ্ছেন? না বলেন, সমস্যা নাই। কিছু না, মানে সমস্যা আমার সমস্যা। হ্যাঁ ধরে ছবি তুলবে না। কি ব্যাপার ভাই, কি হয়েছে ওনার? এই এই তোর আমার কেমন বন্ধু? হ্যাঁ, আর দুঃসময় তোদের ঝামেলায় পড়তে হয় তাই না? আরে গ্রামের রাস্তা, গাড়ি নষ্ট হয়ে গেছে, তুই পালানোর সব প্ল্যান কর, আমি ঠিক সময় মতো চলে আসবো। তোমরা যে আমার সাথে কথা আছো সেটা আমার বোঝা হয়ে গেছে। রাখ ফোন। এখানে কি চাই? চার মতো কি আছে আপনার কাছে? এনে দিতে আপু আপনাকে এটা দিতে বলেছে। দেখি এখানে কি লেখা আছে, তুমি জানো নাকি? আবার না, আপু আমাকে এটা দেখতে নিষেধ করেছে। আপু বলেছে এই কাগজটার কথা যেন আপনি ছাড়া আর কেউ না বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও।